নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গত পর্বে জেনেছিলাম ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমল দেওয়ার ব্যাপারে, না? যে ইসমে তাফজিল ইসমে জাহিরকে আমল দিতে পারে না, তবে ৩ শর্তে দিতে পারে। তারই মুসন্নিফ একটা উদাহরণ দিয়েছিলেন, যে কি মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহলু মিনহু ফি আইনি যাইদিন। এরপরে এটাকে আবার কয়েকভাবে কি পড়া যায় সেটা মুসান্নিফ বলেছিলেন, যে এটাকে আবার ওই যে আল কুহুলু মিন হু ফি আছে না, তো হু ফি এই দুটাকে হজব করে ওখানে আইনে জেদকে বসিয়ে দিয়েও বলা যায় যে মা রাআইতু রাজুলান আহসানা ফি আইনিহিল কুহুলু মিন আইনি যাইদিন, বুঝেছ না? এভাবে বলা যায়। আবার আইনে যাইদিন এটাকে মুকদ্দম করেও বলা যায়, যে মা রাআইতু কা আইনি যাইদিন, বুঝেছ না? আইনান আহসানা ফিহাল কুহুল, এভাবেও বলা যায়। এরপর মুসান্নিফ একটা কবিতা দিয়েছিলেন যে এটার মতো কি এই কবিতাতেও হয়েছে, বুঝা গেল? দিয়ে ইসিমের আলোচনা এখান থেকে কি হলো, শেষ। এখন শুরু হবে ফেল সম্পর্কে, নাকি? হ্যাঁ, মানে হেদায়েত নাহর কিসমে সানি, কিসমে আউয়াল প্রথম প্রকার ইসিম সম্পর্কে শেষ হলো, এখন কিসমে সানি ফেল সম্পর্কে শুরু হলো কাফিয়াতে। বুঝে গেছে? আল ফা'লু মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহি মুক্তারিনান বিআহাদিল আজমিনাতি সালাসাতি। হ্যাঁ, ফেলের সংজ্ঞা তো জানাই আছে, না? অনেক বলেছে যে মা দাল্লা যেটা বুঝায় আলা মা'নান এমন একটা অর্থের উপরে ফি নাফসিহি যেটা তার নিজের ভিতরেই রয়েছে, মানে তার নিজের ভিতরের অর্থটা সে কি করতে পারে, বোঝাতে পারে। এর মাধ্যমে হরফ বের হয়ে গেল। কি হয়ে গেল? হরফ। কারণ হরফ কি নিজের অর্থ তার ভিতরের অর্থটা প্রকাশ করতে পারে না। হ্যাঁ, মুক্তারিনিন এমন মানা যেটা এই যে মানান নাকিরা ফি নাফসিহি যার মাজরুর সিফাত হবে না, নাকিরা বা যার মাজরুর হলে আবার মুক্তারিনিন এটা নাকিরা, তো কি হবে সিফাতে সানি। তো মানান এমন মানার উপরে ফি নাফসিহি যেটা নিজের মধ্যে রয়েছে, মুক্তারিন এমন মানা মুক্তারিন যেটা মিলিত আহাদিল আজমিনাতি সালাসা তিন কালের কোন এক কালের সাথে, যেটা মিলিত তিন কালের কোন এক কালের সাথে, মানাটা মিলিত। কে মিলিত? এর মাধ্যমে ইসিম বের হয়ে গেল, কারণ ইসিমের অর্থটা কোন কালের সাথে মিলিত থাকে না। তো এই যে মানাটা মিলিত হবে কার সাথে? কালের সাথে। কার সাথে? কালের সাথে। যেমন কি জরাবা যাইদুন, তো এখানে জরবুন এর অর্থ কি? জরবুন মারা। এই মারা এই অর্থটা মিলে আছে কার সাথে? অতীত কালের সাথে। কার সাথে? মেরেছে, মারা কাজটা কখন হয়েছে? অতীত কালের সাথে মিলে আছে, অতীতে হয়েছে। ক্লিয়ার হলো? আহাদিল আজমিনাতিস সালাসাতি, আজমিনাতিস সালাস, আল আজমিনা মৌসুফ আস সালাসাতি সিফাত। ক্লিয়ার না? তো এখানে একটু খেয়াল করো যে আল আজমিনাতিস সালাসা, আল আজমিনা মৌসুফ আস সালাসাতি সিফাত। তো মৌসুফ সিফাতের মধ্যে কি হয়? তাতাবুক হয়। কি হয়? তো এখানে কি তাতাবুক হয়েছে? আল আজমিনা এটা মুয়ান্নাস, আল আজমিনা তো মুয়ান্নাস না, আস সালাসাতি এটা মুজাক্কার, মুজাক্কার না? আর সালাসাতে যে তা আছে তাটা কিসের? মুজাক্কারের তা, না? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো পড়েছি যে তা এটা মুয়ান্নাস আলামত। কার আলামত? হ্যাঁ, কিন্তু তা এটা কি ওই যে আদাদের ৩ থেকে ১০ পর্যন্ত, এখানে তাটা কিসের? মুজাক্কারের তা, না? মুজাক্কারের তা। তাহলে আল আজমিনা এটা হলো মৌসুফ হলো মুয়ান্নাস, আর আস সালাসাতি এটা হলো কি? মুজাক্কার। তো তাতাবুক হইল কি? হলো না। তাহলে উত্তর কি? সমস্যার সমাধান কি? যে আদাতগুলো, আদাত মানে ৩ থেকে ১০ পর্যন্ত, এই আদাতগুলো যখন সিফাত হবে কি হবে? তখন এই আদাতগুলো যখন সিফাত হবে, এই আদাতগুলো মৌসুফের ওয়াহেদের মুফরাদের অনুসরণ করবে। কার? বুঝে গেছে না? কার অনুসরণ করবে? ওই মৌসুফের ওয়াহেদের। যেমন আজমিনাতুন এর ওয়াহেদ কি? জামানুন। জামান কি? মুজাক্কার। আজ সালাসাতে এটাও মুজাক্কার। ক্লিয়ার হলো কি?
ওয়ামিন খাওয়াসিহি, ওয়ামিন খাওয়াসিহি, খাসুন এর জামা হলো খাওয়াসুন, জাম মুনতাহাল জুমু। হ্যাঁ, ওয়ামিন খাওয়াসিহি এহির মাঝে হলো ফেল, তার খাসার মধ্যে থেকে কিছু, মিনটে কি মিনে তবে ইজিয়া কিছু। খাওয়াসুন হলো কি যেগুলো তার মধ্যেই পাওয়া যাবে, এমন কিছু বৈশিষ্ট্য যেগুলো তার মধ্যেই পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। আর এক হলো খাসিয়াত, খাসিয়াত মানেও বৈশিষ্ট্য, তাহলে এমন বৈশিষ্ট্য যেগুলো তার মধ্যেও পাওয়া যায়, অন্যের মধ্যেও পাওয়া যায়। যেমন ওই যে তা দিয়া মুতাআদ্দি বানানো, এটা ভাবে ইফালের এটা কি খাসিয়াত না খাসা, খাসা না খাসিয়াত। তো ভাবে ইফালের মধ্যে এটা খাসিয়াত, ভাবে ইফালের মধ্যে পাওয়া যায়, ভাবে তাফিলের মধ্যেও। আল্লাহ সহজ করুক। আচ্ছা ধর ওয়ামিন খাওয়াসিহি নাকি, তো খাসা আর খাসিয়াত, খাসিয়াত এর যেমন হলো খাসিয়াত, খাসুন এর যেমন হলো খাওয়াসুন। তো খাসিয়াত হলো যেটা তার মধ্যেই পাওয়া যাবে, অন্যের মধ্যে পাওয়া যাবে না। যেমন তাদিয়া মুতাআদ্দি হওয়া, এটা ভাবে ইফালের খাসিয়াত বৈশিষ্ট্য, আবার ভাবে তাফিলেরও বৈশিষ্ট্য। কিন্তু খাসা হলো যেটা তার মধ্যেই পাওয়া যাবে, অন্যের মধ্যে পাওয়া যাবে না। যেমন তানমিন হওয়া ইসিমের খাসা, মানে তানমিনটা ইসিমকেই হবে, এর বিপরীতে ইসিমের বিপরীতে ফেল বা হরফ আছে না, এদেরকে তানবিন হবে না, এরকম। তামিন খাওয়াসিহি তার খাসার মধ্যে কিছু খাসা, তারপরে যে ফেলের অনেকগুলো খাসা আছে, তার মধ্যে এখানে কিছু দিবে, সম্পূর্ণ দিবে না। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে সংজ্ঞা দিলেন প্রথমে নাকি, ফেলের সংজ্ঞা, এরপরে ফেলের কিছু খাসা দিচ্ছেন। তো সংজ্ঞার মাধ্যমে এলমিভাবে একটা আর একটার থেকে পার্থক্য হয়ে যায়। যেমন এখানে সংজ্ঞা দিলেন যে ফেল হলো যেটা এমন একটা অর্থের উপর বোঝাবে যে অর্থটা তার মধ্যে রয়েছে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখবে। আর ইসিম হলো যেটা তার নিজের অর্থটা প্রকাশ করবে এবং তার মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আর হরফ হলো যেটা তার নিজের ভিতরে অর্থটা প্রকাশ করতে পারবে না অন্যের সহযোগিতা ছাড়া। এই সংজ্ঞার মাধ্যমে তিনটে এলমিভাবে জেহেনে কী হয়ে গেল, একটা আটকা থেকে পার্থক্য হয়ে গেল। আর খাসার মাধ্যমে আলামতের মাধ্যমে বাহ্যিকভাবে কী হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানে মুসান্নিফ সংজ্ঞা দিলেন। তো সংজ্ঞা দিয়ে যদি আমরা কোনো ফেল বের করতে চাই, যেটা ফেল না ইসিম না হরফ, সংজ্ঞা দিয়ে বের করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, ভাবতে হবে, গবেষণা করতে হবে যে এটা নিজের অর্থ প্রকাশ করছে না না, জামানা আছে না নাই, ভাবতে হবে, সময় লাগবে নাকি। হ্যাঁ, কিন্তু যেন দেখেই তাড়াতাড়ি কী করতে পারি, ফেলটাকে বের করতে পারি, ইসিমকে বের করতে পারি, হরফকে বের করতে পারি। এই জন্য কী করবে, এখানে আলামতগুলো দিবে। ফেলের আলামত দিচ্ছেন, অমিন খাওয়াসিহি ফেলের খাসার মধ্যে থেকে কিছু খাসা হলো দুখুলু কদ, কদ প্রবেশ করা। কদ এটা শুধুমাত্র ফেলের উপর আছে, এই কদ কখনো ইসিম বা হরফের উপরে আসে না। হাওয়া সিন, এটা কি সিন প্রবেশ করা, এই সিন সায়াজরিবু, কদ জরাবা কদের উদাহরণ, সায়াজরিবু সিনের উদাহরণ। যে সিন এর শুধু কার মধ্যে আছে, ফেলের মধ্যে আছে। ওয়া সাউফা, সাউফা প্রবেশ করা, কি সাউফা। হ্যাঁ, ওয়াল জাওয়াজিম এবং জাজিমা, হরফে জাজিমা, মানে যে হরফগুলো কি দেয়, জজম দেয়, তাকে কি বলা হয়, জাজিমা। এর জমা হলো জাওয়াজিম। তো হরফে জাজিমা প্রবেশ করা, তো হরফে জাজিমা কি দেয়, জজম দেয়, কি দেয়। হ্যাঁ, তো হরফে জাজিমা প্রবেশ করে শুধুমাত্র কার উপরে, ফেলের উপরে। হরফে জাজিমা কোনগুলো, লাম, লাম্মা, লামে আমর, লায়ে নাহি, ইনশার্ট, এগুলো হলো হরফে জাজিমা। আর এগুলো জজম দেয় ফেলকে, ইসিমকে জজম দেয় না, বুঝেছে। হ্যাঁ, এই জন্য ফেলকে হয় জজম, জার হয় না, কি হয় না, কারণ জজম হয় হরফে জাজিমের মাধ্যমে, আর হরফে জাজিমা ফেলের উপর আছে, তো হরফে জাজিমা ফেলের উপর আছে, ফেলকে জজম দেয়, হরফ বা ইসিমের উপর আসে না, ইসিম বা হরফকে জজমও দেয় না। আর জার হয় হরফে জারের কারণে, কার কারণে, হরফে জারের মাধ্যমে জার হয়, হরফে জার আছে ইসিমের উপরে, ইসিমকে জার হবে, এই হরফে জার ফেলের উপর আসবে না, ফেলকে জারও হবে না, বুঝেছে। জজম হয় কাকে, শুধু ফেলকে, আর জার হয় ইসিমকে। ওয়াল জাওয়াজিম হরফে জাজেম প্রবেশ করা। লুহুকু তা ইত্তানিসে মুয়ান্নাসের তা মিলিত হওয়া, সাকিনা তান এমন তার সাথে কি হবে, সাকিনা হবে।
তায়ে তানিস মিলিত হওয়া। তো তায়ে তানিস তোমরা তায়ে লুহুক মানে কি হওয়া? মিলিত হওয়া। তো মিলিত হয় কোন দিক থেকে? শেষ থেকে। আর ওখানে দুখুল বলছে, যে দুখুল কোত্থেকে হয়? শুরুর থেকে। এজন্য দুখুল বলছে যে কদ, সিন, সাউফা, জাওয়াজিম এগুলো শুরুতে হয়। এজন্য বলছে এগুলো প্রবেশ করা, দুখুল হওয়া। দুখুল বলছে, দুখুল শুরু থেকে হয়। আর তায়ে তানিস এটা শেষে হয়। এজন্য বলে লুহুক, মিলিত হওয়া, মানে শেষে মিলিত হয়েছে। ক্লিয়ার হলো? তো তায়ে তানিস সাকিনা হওয়া। তো তায়ে তানিস তো ২ প্রকার আছে। তায়ে তানিস যেটা মুয়ান্নাসের তা, তায়ে তানিস এটা মুতাহাররাকা, আর তায়ে তানিস সাকিরা। তায়ে তানিস মুতাহাররাকা যেটা গোল তা, পেয়েছি না? হ্যাঁ, এটা ইসিমের উপর আছে, ফেলের উপর আছে না। যরিবুন এটাকে মুয়ান্নাস বানাইলে যরিবাতুন, এই তুন গোল তা হারকাত যুক্ত তা, এটা হলো তায়ে তানিস মুতাহাররাকা। এটা হলো ইসিমের সাথে খাস। এটা শুধু ইসিমের মধ্যে হবে, এটা ফেলের মধ্যে হবে না। আরেকটা মুয়ান্নাসের তা হলো তায়ে তানিস সাকিনা, সাকিন যুক্ত তা। এটা হবে কোথায়? ফেলের মধ্যে। যেমন ৪ নাম্বার শিখে যরাবাত, এখানে যরাবাত লম্বা তা, এই তাটা কোনটা? মুয়ান্নাসের আলামত। এই যরাবাত, এই তাটা বুঝাচ্ছে এই যরাবা ফেলের ফাইল হলো একজন মুয়ান্নাস। ক্লিয়ার হলো? যেমন মনে করো যরিবুন, এখানে তা আছে কি? মুয়ান্নাসের তা আছে কি? নাই। এর মানে এটা কি? মুযাক্কার। আর যরিবাতুন এখানে তায়ে তানিস মুতাহাররাকা চলে আসলো। এর মানে এটা কি হলো? মুয়ান্নাস। এরকম যরাবা এখানে মুয়ান্নাসের তা আছে কি? নাই। এর মানে বুঝাচ্ছে কি? যে এই ফেলের ফাইল হলো মুযাক্কার। যরাবাত এখানে তায়ে মুয়ান্নাসের আলামত চলে আসলো তা, তায়ে তানিস সাকিনা। এটা বুঝাচ্ছে কি? যে এর ফাইল হলো একজন মুয়ান্নাস। ক্লিয়ার হলো? ওয়া নাহবু তাউ ফাআলতা, ফাআলতু, ফাআলতি। এই ফাআলতা এর তায়ের মতো। ওয়া নাহবু মতো তাই ফাআলতা, ফাআলতা, ফাআলতি, ফাআলতু এই তায়ের মতো। মানে ফাআলতা এর তাটা কি? জমির, বুঝছ না? মারফু, মুত্তাসিল না? ফাআলতা, তি, তু এগুলো কি? জমিরে মারফু, মুত্তাসিল না? এর মানে সোজা হলো জমির মারফু মুত্তাসিল হওয়া। কি হওয়া? ওয়া নাহবু তায়ে ফাআলতা। ফাআলতা, ফাআলতা এর মধ্যে তা আছে না? এই তায়ের মতো যেগুলো রয়েছে। ফাআলতা এর মধ্যে তায়ের মতো। তো তায়ের মতো কোন বলতে কি উদ্দেশ্যে? জমিরে মারফু মুত্তাসিল হওয়া। কি হওয়া? জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিল হয় একমাত্র কার সাথে বলছিলাম? ফেলের সাথে। বুঝছি না? ফেলের সাথে মুত্তাসিল হয়। আর কারোর সাথে হয় না। ক্লিয়ার? ফেলের সাথে হবে অথবা সেই ফেলের সাথে। জমিরে মারফু মুত্তাসিল এটা হয় শুধু কার সাথে? ফেলের সাথে। মুত্তাসিল হবে শুধু কার সাথে? ফেলের সাথে। পিছনে গেছে না? হ্যাঁ। আর অথবা সেই ফেলের সাথে। যেমন যরিবুন এর মধ্যে কিছু হুয়া জমির, জমিরে মারফু মুত্তাসিল না? তো যরিবুনটা কি? সেবে ফেল। এগুলো দিলেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফেলের কিছু আলামত, ফেল চেনার কিছু আলামত। এরপর আমরা জানি যে ফেল হলো ৩ প্রকার: মাজি, মুজারে, আমর। মাজি, মুজারে, আমর। এখন তিনি এগুলো একটা একটা কি করতে লাগেন? বর্ণনা করতে। আল মাজি মা দাল্লা আলা জামানিন ক্বাবলা জামানিকা। আল মাজি, মাজি হলো মা দাল্লা যেটা বোঝায় আলা জামানিন এমন একটা জামানার উপরে, ক্বাবলা জামানিকা যেটা তোমার পূর্বের জামানায়, যে তোমার পূর্বের জামানায় রয়েছে। মানে তুমি এখন যেখানে আছো না, যে সময় আছো, এই সময়ের পূর্বের সময়টাকে কি বলা হয়? কি? ফেলে মাঝি। সেটা হলো কি? মাঝি। যেমন মনে করো এখন আমরা ক্লাস করছি প্রায় ১৫-২০ মিনিট থেকে না? তো যখন ক্লাসটা শুরু করি ওই সময়টা চলে গেছে না? ওইটা হলো কি? ফেলে মাঝি। এখন আমরা সামনে মনে করো নামাজ পড়বো, এশারের নামাজ, কিন্তু আমাদের পিছনে মাগরিবের নামাজ চলে গেছে না? তো মাগরিবের নামাজ এটা হলো কি? ফেলে মাঝি। ক্লিয়ার হলো? তাই বলছে আল মাজি, মাজি হলো মা দাল্লা আলা জামানিন যেটা জামানার উপর বোঝাবে এমন জামানা, ক্বাবলা জামানিকা যেটা কি তোমার পূর্বে রয়েছে, পূর্বের জামানায় রয়েছে। মাবনিয়ুন, তো ফেলে মাঝিটা কি? মাবনি। তো মাবনি কিসের উপরে? এটা মাবনি আলা ফাতা হবে ২ শর্তে। কয় শর্তে? ২ শর্ত বলতে ২ টা জিনিস থেকে মুক্ত থাকলে। কয়টা জিনিস? মাবনি আলা ফাতা হবে ২ টা জিনিস থেকে মুক্ত হলে। কয়টা জিনিস? হ্যাঁ, একটা হলো ওয়াও। ওয়াও যদি না হয়। কি না হয়? জামার ওয়াও আছে না? ওয়াও যদি না হয়। আর একটা হলো জমিরে বারেজ মুতাহাররাকা। কি? জমিরে বারেজ মুতাহাররাকা। জমিরে বারেজ সাকিনা না। যেমন কি? জরাবা, এখানে আলিফ জমির, জমিরে বারেজ সাকিনা না মুতাহাররাকা? সাকিনা। মনে করো জরাবনা বা জরাবতা, এখানে তাটা কি? জমিরে বারেজ মুতাহাররাকা না সাকিনা? মুতাহাররাকা। তো এখানে কি বললাম? কয়টা জিনিস থেকে মুক্ত হইতে হবে? একটা হলো ওয়াও থেকে,
ওয়াও হইতে পারবে না, ওয়াও হবে না। আর একটা হলো কি জমিরে বারেজ মুতাহাররাকা, জমিরে মারফু বারেজ মুতাহাররাকা, জমিরে বারেজ মুতাহাররাকা। এই দুইটা জিনিস যদি না হয় তখন মাবনি আলাল ফাত, কিসের মাবনি হবে? আর যদি ওয়াও থাকে, কি থাকে? তখন হলো মাবনি আলাল যম। আর জমিরে বারেজ মুতাহাররাকা যদি থাকে তখন মাবনি আলাল সুকুন। বুঝেছি না? তাহলে মাবনি আলাল ফাত হবে কখন? যেন ওয়াও এবং জমিরে বারেজ মুতাহাররাকা থেকে মুক্ত থাকবে, তখন এটা কি হবে? মাবনি আলাল ফাত। আর ওয়াও যদি থাকে তার মাবনি আলাল যম হবে। আর যদি জমিরে বারেজ মুতাহাররাকা থাকে তার মাবনি আলাল সুকুন হয়ে যাবে। যেমন ধরো প্রথম সিগা জরাবা, এখানে ওয়াও আছে নাই, এরপরে এখানে জমিনে বারেজ মুস্তাতির, বারেজ আছে কি? বারেজ নাই, তাহলে কি হবে? মাবনি আলাল ফাত, জরাবা। এরপর জরাবা, এখানে আলিফ জমির, এখানে ওয়াও আছে কি? নাই। জমিরে বারেজ মুতাহাররাকা আছে কি? নাই, সাকিন না। তাহলে কি হলো? জরাবা, এই বায়ের উপর কি? আলিফ জমির, আলিফের পূর্বে বা, বায়ের উপর কি আছে? ফাতা না, মাবনি আলাল ফাত। এরপর হলো জরাবু, ওয়াও আছে না, এই জন্য এখানে কি? মাবনি আলাল জম। এই যে জরাবু, বায়ের উপর কি? পেশ না, হ্যাঁ জরাবু। এরপরে হলো জরাবাত, এখানে ওয়াও আছে, জমিরে বারেজ আছে, মুস্তাতির হয়ে গেছি, মাবনি আলাল ফাত, জরা বাত, এই বা, বার উপর জবর আছে না, বাত। কথা ক্লিয়ার হলো? এরপরে জরা বাতা, এখানে ওয়াও আছে নাই, জমিরে বারেজ মুতাহাররাকা আছে নাই, সাকিনা হয়ে গেছে, আলিফ জমির না, সাকিনা, এই জন্য কি হবে? মাবনি আলাল ফাত। এই যে জরা বাতা, বা, বারবার কি আছে? জবর। এরপর হলো জরাব না, এখানে নাটা কি? জমিরে বারেজ মুতাহাররাকা, জমিরে বারেজ মুতাহাররাকা, তাহলে কি হবে? মাবনি আলাল সুকুন, জরাব, এই যে বারবার কি হয়ে গেছে? সাকিন। তো জরাব না, এই সবগুলোর সামনে কি আছে? জমিরে বারেজ মুতাহাররাকা আছে, আর এই সবগুলো কি হয়েছে? মাবনি আলাল সুকুন। জরাব তা, জরাব তুমা, জরাব তুম, জরাব তি, জরাব তুমা, এই যে বা, এই বা সব কি হয়েছে? সাকিন না, হ্যাঁ। জরাব তুন না, জরাব তু, জরাব না। ক্লিয়ার হলো? ওই কথাটাই মুসন্নি বলছেন যে মাবনিউন আলাল ফাতহি, এটা ফাতার উপরে মাবনি হবে, মাজিটা ফাতার উপরে মাবনি হবে, মা গায়রি জমিরিল মারফুইল মুতাহাররিক ওয়াল ওয়াও, জমিরে মারফু মুতাহাররিক এবং ওয়াও বাদ দিয়ে, ওয়াও ছাড়ার সাথে হলে, মানে ওয়াও ছাড়া হলে, বুঝেছি কি? তো জমিরে মারফু মুতাহাররিক এবং কি ওয়াও ছাড়া হলে কি হবে? মাবনি আলাল ফাত হবে। আর জমিরে মারফু মুতাহাররিক হলে মাবনি আলাল সুকুন, আর ওয়াও হলে মাবনি আলাল দম। ক্লিয়ার হলো? শেষ নাকি? মাঝে আলোচনা। এরপরে কি মুজারি। আল মুজারিউ মা আশবাহাল ইসমা বিআহাদি হুরুফি নাআইতু, বিআহাদি হুরুফি নাআইতু লিবুকুইহি মুশতারিকান ওয়া তাখসিসিহি বিসসিনি আও সাওফা। এখানে মুজারের সংজ্ঞা দিয়েছে, কার সংজ্ঞা? ফেইলে মুজারি। মা আশবাহা, আশবাহা ইশবাহান, সাদৃশ্য রাখা, কি রাখা? হ্যাঁ, বাবে বিফাল থেকে। হ্যাঁ, তো যে সাবিহা ইয়াসবাহু, এটা মুজারাদ থেকে ব্যবহার হয় না, খুব কম হয়, বুঝেছি না? আসবাহা, মা আসবাহা, যেটা সাদৃশ্য রেখেছে। আর ইসমা, কার সাথে? ইসিমের সাথে। বি আহাদে হুরুফে নাআইতু, এই নাআইতু এর হরফ সমূহের মধ্যে থেকে কোন একটা হরফ দ্বারা, নাআইতু, নুন, আলিফ, ইয়া, তা, নাআইতু না, নাআইতু, এইখানে কয়টা হরফ আছে? 4টে, নুন, আলিফ, ইয়া, তা, নাআইতু, বুঝেছি না? এই হরফগুলোর মধ্যে থেকে কোনো একটা হরফের মাধ্যমে ইসিমের সাথে কি হয়ে যাবে? সাদৃশ্য হয়ে যাবে, বুঝেছি না? মানে এই হরফগুলোর কোনো একটা হরফ এর শুরুতে হবে, তো শুরুতে হওয়ার মাধ্যমে কি হয়ে যাবে? ইসিমের সাথে সাদৃশ্য হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে মা আশবাহ আল ইসমা, ইসিমের সাথে কি রাখবে? সাদৃশ্য রাখবে। বে আহাদি হুরুফে না আইতু, না আইতুর হরফ সমূহের মধ্যে থেকে কোনো একটা হরফের মাধ্যমে সাদৃশ্য রাখবে। কেন? লিবুকুইহি মুশতারিকান, এটা মুশতারিক হওয়ার কারণে। লিবুকুইহি ফিল মুজারিটা ব্যবহার করার কারণে বা পতিত হওয়ার কারণে, মুশতারিকান কি হিসাবে? মানে কিভাবে? মুশতারিক, শরীক হিসাবে। মানে ফেল মুজারের মধ্যে মানার মধ্যে কি আছে? শরিকান আছে না? ফেল মুজারে কয়টা অর্থ দেয়? হাল, ইস্তেকবাল, বুঝছি না? আবার ইসিমের মধ্যে অনেক কিসিম আছে যেটা একাধিক অর্থ দেয়। যেমন মনে করো আইনুন, আইনুন মানে কি? চোখ। আইনুন মানে জাত। আইনুন মানে ঝর্ণা, বুঝেছি না? হ্যাঁ, এরপরে আইনুন মানে আরো আছে না? আইনুন মানে ঝর্ণা, আর কি?
হ্যাঁ, আইনুন মানে চোখ, আইনুন মানে গোয়েন্দা, গোয়েন্দা আছে না? হ্যাঁ, এই অনেকগুলো অর্থে ব্যবহার হয় না ইসিম। আবার মুশতারি, মুশতারি মানে ক্রয়কারী, কি গাড়ি? আবার মুশতারি হলো আসমানের একটা তারকার নাম, মুশতারি। তাহলে কয়েকটা অর্থে ব্যবহার হচ্ছে না? তো ইসিম যেরকম কয়েকটা অর্থে ব্যবহার হয়, শরিকানা আছে, এরকম ফেল মুজারও কি কয়েকটা অর্থে ব্যবহার, দুটো অর্থে, হারে অর্থে দেয়। কথা বুঝতে পারলাম? তাহলে ওকুইহি এটা পড়িতে হওয়ার কারণে মুশতারিকান, মুশতারিক মানে কি মানার ক্ষেত্রে মুশতারিক, শরিকানা হওয়ার কারণে। কথা কি বুঝতে পারলাম? ওয়া তাখসিসিহি এবং সেটা তাকসিস হওয়ার কারণে, কি হওয়ার কারণে? খাস হয়ে যাওয়ার কারণে, বিসিনি আল সাওফা, সিন সাওফার মাধ্যমে। মানে ফেল মুজারে এর মধ্যে ২ অর্থ আছে। তো সিন সাওফা এটা প্রবেশ করলে কি হয়ে যায়? মুস্তাকবিল খাস হয়ে যায় না? এর এই ক্ষেত্রেও কার সাথে মিল হয়ে গেল? ইসিমের সাথে। যেমন মনে করো ইসিম, আইনুন, বুঝছো না? কয়েকটা অর্থ আছে। কিন্তু যখন ব্যবহার হবে তখন কারিনার মাধ্যমে যেকোনো একটা অর্থ হয়ে যাবে না? যেমন মুশতারি ২ টা অর্থ। একটা হলো ক্রয়কারী, আর একটা হলো আসমানের তারকা। কি? আসমানের তারকা। তো এখানে কারিনার মাধ্যমে কি হয়ে যাবে? ২ টা যেকোনো একটা খাস হয়ে যাবে না? তো এরকম ফেল মুজারেও কারিনার মাধ্যমে কি হয়ে যায়? খাস হয়ে যায়। যেমন সিন, সাওফা হলে কি হয়ে যায়? মুস্তাকবিলের সাথে খাস হয়ে যায়। কথা বুঝা গেছে না? হ্যাঁ, যেমন করে আমি বললাম কি? রাআইতুল মুশতারি ফিস সামাই। আমি মুশতারিকে আসমানে দেখলাম। তো এই মুশতারির মধ্যে কোন অর্থ? তারকা। হয়েছে না? তো তারকা যে অর্থ এটা কে বুঝালো? কিভাবে বুঝলাম? ফিস সামা। এই ফিস সামা হলো কারিনা। এটা বুঝাচ্ছে যে মুশতারি এটা ক্রেতা অর্থে হবে না। কোন অর্থে? আসমানের তারকা অর্থে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ? হ্যাঁ, তো এরকমই ফেল মুজারেও কারিনা। তো এর কারিনাটা কি? সিন, সাওফা এগুলোর মাধ্যমে এটা কি হয়ে যায়? মুস্তারির সাথে খাস হয়ে যায়। এই হিসাবে কি রাখলো? এটা ইসিমের সাথে সাদৃশ্য রাখলো। যারাআ ইউযারিউ মুযারাআতান ভাবে মুফাআলা থেকে অর্থ হলো সাদৃশ্য রাখা। কি রাখা? তো এটা ইসিমের সাথে সাদৃশ্য রাখে, এই জন্য এর নাম কি? মুযারি। সাদৃশ্য রাখনে ওয়ালা। বুঝেছ না? মুযারিউন ইসম ফাইল ছিল না? সাদৃশ্য রাখনে ওয়ালা। কথা ক্লিয়ার হলো? হুম। হেদায়েতুন নাহওয়াতের মধ্যে তোমরা পড়েছো যে ফেল মুজারের সাদৃশ্য রাখে কার সাথে? ইসম ফাইলের সাথে। কার সাথে? একটা হলো হারকাত সুকুনের ক্ষেত্রে সাদৃশ্য রাখে। সাদৃশ্য কয়েক ক্ষেত্রে বলছিল না? একটা হারকাত সুকুনের ক্ষেত্রে সাদৃশ্য রাখবে। বুঝেছ না? যেমন মনে করো কি রিবু, প্রথমে কি আছে? হারকাত। হারকাত আর সুকুন দেখো। কি হারকাত আছে জবজের ওটা দেখিও না। হারকাত এখানে দেখো। রিবু প্রথম হরফে হারকাত, এরপরটাতে সুকুন, এরপরটাতে রিবু এখানে কি? হারকাত বা হারকাত। এরকম ইসম ফাইল রিবুন প্রথম হরফে হারকাত, এরপর আলিফ সুকুন, এরপরটা হারকাত, তারপরটা হারকাত। হারকাত আর সুকুনের ক্ষেত্রে কি সাদৃশ্য হচ্ছে না? বেশ না? আবার ওই ইসিমের উপরে যেমন কি লামে ইবতেদা লামে তাকিদ প্রবেশ করে, ফেল মুজারির উপরেও লামে তাকিদ লামে ইবতেদা প্রবেশ করে। এই বিভিন্ন আরো কয়েকটা কি দিয়েছিল? ইসম ফাইলের সাথে সাদৃশ্য দিয়েছিল না? হেদায়েতুন আছে না? আছে। এখানে মুসান্নিফ অন্য যেকোনো ইসিমের সাথে সাদৃশ্য দেওয়া হলো, দেখালেন এখানে। কথা ক্লিয়ার? তাহলে মূল কথা হলো যে ফেল মুজারে ইসিমের সাথে কি রাখে? হ্যাঁ, এটা ইসম ফাইলও হইতে পারে বা অন্য যেকোনো ইসিমও হতে পারে, সাদৃশ্য রাখে। আর এই জন্য এর নাম কি? মুজারে। কারণ মুজারিউন মানে কি? সাদৃশ্য রাখনে ওয়ালা। যারাআ ইউযারিউ মুযারাআতান। কাতালা ইয়াকাতিলু না? অর্থ কি? সাদৃশ্য রাখা। তো মুজারিউন এর ইসম ফাইল সিগা, সাদৃশ্য রাখনে ওয়ালা। তো এই যে ফেল মুজারে এর নাম কেন ফেল মুজারে রাখা হলো? এটা ইসিমের সাথে কি রাখছে? সাদৃশ্য রাখছে। এজন্য এর নাম কি? মুজারে। হ্যাঁ, এখন ফেল মুজারে যে হরফ কয়টা দিলেন? নাআইতু, নুন, হামজা, ইয়া, তা। নাআইতু না? এইগুলো কোন সিগাতে আসবে তার বর্ণনা এখানে দিবেন। তো এখানে হামজা কোনটা? এটা ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। কার জন্য? আর নুন কার জন্য? জমা মুতাকাল্লিমের জন্য। বুঝেছ না? এরপরে তা মুখাতাবের সব সিগায়। বুঝেছ না? আর গায়েবের ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই দুইটাতে কি? তা। দার সিগায় তা হয়ে গেল। আর ইয়াটা গায়েবের ওই ২ সিগা বাদ দিয়ে বাকি ৪ টা আছে না? ওই ৪ টাতে। শেষ। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ? হ্যাঁ, বলে ফাল হামজাতু লিল মুতাকাল্লিমি। হামজা এটা মুতাকাল্লিমের জন্য। কার জন্য? মুফরাদান। এমত অবস্থায় মুতাকাল্লিমটা কি হবে? মুফরাদ হবে। মানে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য। কার জন্য? ওয়ান নুনু আর নুনটি লাহু, হু মানে কি? মুতাকাল্লিমের জন্য। মা গায়রিহি তো মুতাকাল্লিমের সাথে আরো শব্দ থাকবে। মা গায়রিহি মানে কি?
মা গায়রিহি মানে কি মুতাকাল্লিমের সাথে আরো থাকবে না, যেমন আমরা কি নাযহাবু, আযহাবু আমি গিয়েছি, নাযহাবু মানে আমরা গিয়েছি, মানে আমি গিয়েছি আমার সাথে আরো অনেকে ছিল না, জা মুতাকাল্লিম। এই এক কথায় কি হলো এটা? জা মুতাকাল্লিম। বলছে ওয়ান নুনু, নুনটা লাহু মানে ওই মুতাকাল্লিমের জন্য, হুন মারজা কে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের জন্য মা গায়রিহি সাথে সাথে মুতাকাল্লিমের কি থাকবে আর অন্যরা অন্য থাকবে। কথা কি বুঝতে পারলাম? যেমন কি আযরিবু, এই যে হামজাটা বুঝাচ্ছে কি একজন, আমি, আমি পেয়েছি। এখন এই যদি বলি আমরা, তাহলে হামজা ঘটিয়ে নুন লাগিয়ে দাও, নাযরিবু, নুন লাগিয়ে দাও। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। ওয়াত্তাউ লিল মুখাতাবি মুতলাকান, আর তা মুখাতাবের মুতলাক সব সিগাতে, মানে ৬ সিগা আছে না হাজিরের, এই হাজিরের ৬ সিগাতেই। ওয়ালিল মুআন্নাসি ওয়াল মুআন্নাসাইনি গায়বাতান, আর ওয়াহিদ মুআন্নাস ওয়াল মুআন্নাসাইনি এবং তাসনিয়া মুআন্নাসের জন্য গায়বাতান। এমন তবে সেটা কি হবে? গায়েবের, মানে গায়েবের ওয়াহিদ মুআন্নাস আর কি তাসনিয়া মুআন্নাস, এখানে কি হবে? তা হবে। ওয়াল ইয়াউ লিল গায়েবে গায়রিহিমা, আল ইয়াউ আর ইয়াটা লিল গায়েবে গায়েবের জন্য গায়রিহিমা, এই দুইটা বাদ দিয়ে, দুইটা মানে এই যে ওয়াহিদ মুআন্নাস আর তাসনিয়া মুআন্নাস গায়েব, এই দুইটা বাদ দিয়ে বাকি ৪টা আছে না, এই ৪টাতে কি হবে? ইয়া হবে। কথা ক্লিয়ার হলো? যেমন ইয়াজরিবু, গায়েবের সিগা কি প্রথমটা? ইয়াজরিবু, সে মেরেছে, এখন সে মেরেছে, এই ইয়াটা বোঝাচ্ছে এটা কি গায়েব, বুঝছি না? এখন যদি আমরা তুমি মেরেছো, তো ইয়াকে হটিয়ে তা লাগিয়ে দাও, তাহলে কি হলো? তাজরিবু, বুঝে গেছি না? কি হয়ে গেল? তাজরিবু। ইয়াজরিবু না, তারা মেরেছে, তারা, এই ইয়াটা বোঝাচ্ছে কি তারা, গায়েব। এখন যদি বলে হাজের করে দাও, তখন ইয়াকে হটিয়ে তা লাগিয়ে দাও, তাজরিবু না, তোমরা মেরেছো, তোমরা মারছো। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। এখন তোমাকে বলবে যে মুজের আলামতটা জম্মা কখন হবে আর ফাতা কখন হবে। জের তো হবে না মুজের আলামত, এটা জের হবে না। পেশ কখন হবে মুজের আলামতে, আর জবর কখন হবে। কথা ক্লিয়ার? তো মুসান্নেফ বলবেন যে এর মাঝি যদি রুবাই হয় তাহলে জম্মা হবে, আর রুবাই যদি না হয় তাহলে জবর হবে। রুবাই বলতে ৪ হরফ বিশিষ্ট হইতে হবে। ওই যে রুবাই যেটা পড়েছো, সোলাসি রুবাই, সোলাসি মুজাররাদ, সোলাসি মাজিদ বি রুবাই মুজাররাদ রুবাই, ওই রুবাই না এখানে। এখানে রুবাইয়ের ৪ হরফ, ওখানে এখানে রুবাই ৪ হরফ, জিয়াদা হোক আসল হোক ৪ হরফ হলেই হলো। বুঝেছ না? যদি মাজি কে মাজিতে ৪ হরফ যুক্ত হয়, ৪ হরফটা আসলি হোক অথবা ৩ হরফ আসলি একটা জায়েদা, ৪ হরফ হলেই হলো। তো মাঝি যদি কি হয় ৪ হরফ হয়, তাহলে এর মুজারেতে আলামতটা কি হবে? জম্মা হবে। আর যদি ৪ হরফ না হয়, মানে কি ৩ হরফ হয়েছে মাঝিতে অথবা ৫ হরফ হয়ে গেছে। কথা বুঝছি? মানে ৪ হরফ না হয় মানে কি ৪ হরফের কম হয়ে গেছে অথবা ৪ হরফের বেশি হয়ে গেছে, তখন এটা কি হবে? ফাতা হবে। যেমন মনে করো আকরামা মাঝি, কয়টা হরফ আছে এখানে? ৪টে। তাহলে এর মুজারে ইউকরিমু, আলামত কি হচ্ছে? জমা আছে। সররফা, এখানে এখানে মাঝিতে কয়টা হরফ আছে? ৪টে। সররফা, রয় পর তাসদীদ মানে ২টা না, ৪টে আছে। তাহলে এর মুজারে কি হবে? মুজারে আলামত জাম্মা, ইউসাররিফু। বুঝেছ না? এরপর তাকাবালা, কয়টা আছে এখানে? ৫টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? তাহলে রুবাই ৪ হরফ যুক্ত হয়েছে কি? হয় নাই। তো এর মুজারে আলামত কি হবে? জবর। ইয়াতাকাবালু। ইস্তাখরাজা, কয়টা হয়ে গেছে? ৬টা হয়ে গেছে না? তাহলে এর মুজারে আলামত কি হয়ে যাবে? মুজারে আলামতটা ফাতা হবে। ইয়াস্তাখরিজু, ইস্তাখরাজা, ইয়াস্তাখরিজু। কথা বুঝতে পারো নাই? মনে করো কি জরাবা, এখানে কয়টা হয়ে গেছে? ৩টা হয়ে গেছে। তাহলে এর মুজারে কি হবে? মুজারে আলামত জবর হবে, ইয়াজরিবু। বুঝেছ না? বাসারা মাঝি, কয়টা হয়েছে? ৪টা হয়েছে। তাহলে এর মুজারে আলামত মুজারে কি হবে? জামা হবে, ইউ বাসিরু। কথা ক্লিয়ার? শেষ। এগুলো মনে করো হেদায়েত না হতেই হয়ে আছে আলোচনা। এখন ওই কথাটা বলবে যে মুজার আলামত জাম্মা কখন হবে আর ফাতা কখন হবে? কাসরা তো হবে না, মুজার আলামত কাসরা হবে না। ও হুরুফুল মুজারিআতি, আর মুজারের হরফগুলো মাজমুমাতুন, জম্মা যুক্ত হবে, ফির রুবাই, রুবাইয়ের মধ্যে। তো এখানে রুবাই বলতে কি মাঝিতে ৪ হরফ হবে। এই ৪ হরফ আসলি হোক আর ৩টা জায়েদা, ৩টা আসলি একটা জায়েদা হোক, যেটা হোক আসল হোক জায়েদ মিলিয়ে মিশে কি যে ৪টা হয়, এটা হলো রুবাই। মাজমুমাতুন, জম্মা যুক্ত হবে, ফির রুবাই, রুবাইয়ের মধ্যে। ওয়া মাফতুহাতুন, আর ফাতা যুক্ত হবে, ফিমা সিওয়াহু, ফিমা সিওয়াহু, এই রুবাই বাদে বাকি যা আছে, তো রুবাই বাদে কি আছে? সুলাসি, খুমাসি। বুঝে গেছি না?
এখন এখানে বলবে যে ফেল মুজরের ফেলগুলো হলো কি মুরাব কি মুরাব আচ্ছা থাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক